Bismillahirrahmanirrahim. Hello learners, what do you see on the top of the whiteboard? That is very interesting thing to do today. Let's practice them together. On the top of the whiteboard you see this is adverb and this is of two types. I think তোমরা জানো adverb basically হচ্ছে তিন রকম আর সিম্পল রিলেটিভ এবং ইন্টারোগেটিভ আর সিম্পল অ্যাডভার্ব হচ্ছে আবার 8 রকম তোমরা জানো কিন্তু আমি অন্য রকম একটা অ্যাডভার্ব নিয়ে আজকে কথা বলছি যে অ্যাডভার্বটাকে আমরা দুই রকমই বিভক্ত করতে পারি সেটা হচ্ছে ইনট্যানজিফায়ার আর এটা হচ্ছে ডাউন টোনার হ্যাঁ ইনট্যানজিফায়ার তোমরা জানো ইনট্যানজিফায়ার শব্দ অর্থ হচ্ছে জোর দেওয়ার জন্য হ্যাঁ তোমার জোর দেওয়ার জন্য যে অ্যাডভার্বগুলো বসে সেগুলোকে আমরা বলি ইনট্যানজিফায়ার ঠিক আছে জোর দেওয়ার জন্য মানে তোমার কোন একটা কিছুকে এমফাসাইজ করার জন্য বসে ঠিক আছে এমফাসাইজ করার জন্য যে অ্যাডভার্বগুলো বসে আমরা এগুলোকে ইনট্যানজিফায়ার বলি এমফাসাইজ হ্যাঁ এমফাসাইজ করার জন্য বসে সেটাকে জোর দেওয়ার জন্য আর ডাউন টোনের মানে কোন একটা বিষয়কে লাইট করার জন্য হালকা করার জন্য হ্যাঁ হালকা করার জন্য আমরা যেটা বলি সেটা হচ্ছে ডাউন টোনার মানে টোনটা একটু ডাউন হয়ে যায় ইনটেনসিফাই মানে হচ্ছে জোর দেয়া হ্যাঁ তো আমরা এইচএসসি পরীক্ষার বিভিন্ন প্রশ্নে দেখেছি এরকম একটা ডিরেকশন ইনসাইড দ্য ব্র্যাকেট থাকে সেটা হচ্ছে তোমরা জানো অ্যাডভার্ব তো মডিফাই করে ভার্বকে আবার অ্যাডভার্ব একটা এজেক্টিভকে মডিফাই করে অ্যাডভার্বকে মডিফাই করে আর তখন ব্র্যাকেটে লেখা থাকে প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান তোমরা কোশ্চেন নাম্বার 1টাই দেখো লেখা আছে এ আই লিখে তারপর লেখা আছে প্রি মডিফাই দি নাউন উইথ অ্যান ইনট্যানজিফায়ার হ্যাঁ লাইক টি এরকম তোমরা উপরে দেখতে পাচ্ছ ইনট্যানজিফায়ার্সের আমি একটা ছোট্ট তালিকা দিয়েছি সেগুলো হচ্ছে কি শিওরলি হ্যাঁ নিশ্চিতভাবে সার্টেনলি ঠিক সেম মিনিং নিশ্চিতভাবে তারপর হচ্ছে অবভিয়াসলি মানে হচ্ছে তাও মানে নিশ্চিতভাবে বা স্পষ্টত আনডাউটেডলি মানে হচ্ছে নিঃসন্দেহে আর পারফেক্টলি মানে হচ্ছে পরিপূর্ণভাবে এই টাইপের যে অ্যাডভার্বগুলো আছে যেগুলো কোনো ভার্ব অ্যাডভার্ব অথবা এডজেক্টিভের অর্থটাকে মিনিংটাকে জোর দেয় এমফাসাইজ করে হ্যাঁ সেই অ্যাডভার্বগুলোকে আমরা বলি ইনট্যানজিফায়ার্স ঠিক আছে আর ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ যে ডাউন টোনার যেটা লেখা আছে ডাউন টোনারগুলো হচ্ছে যেগুলো ব্যাপারটাকে লাইট করে দেয় হালকা করে দেয় গভীরতাটাকে কমায় যেমন পার্টলি মানে আংশিকভাবে স্লাইটলি মানে কিছুটা এ বিট মানে কিছুটা আবার সামওয়াট মানে হচ্ছে কিছুটা ঠিক আছে তো আমি কোশ্চেন নাম্বার 1টা আবার পড়ি দেখো আই প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান ইনটেনসিফায়ার লাইক টি দিস ইজ উইন্টার মর্নিং তোমরা শীতের সকালে যদি এক কাপ চা তোমরা পছন্দ করো তাহলে তোমরা জোর দিয়ে বলতে পারো আই তারপর হচ্ছে শিওরলি লাইক টি অথবা বলতে পারো আই সার্টেনলি লাইক টি এটাও বলতে পারো আই অবভিয়াসলি লাইক টি অথবা বলতে পারো আই আনডাউটেডলি লাইক টি অথবা আই পারফেক্টলি লাইক টি এরকম করে ইনটেনসিফায়ার লিখতে বললে তোমরা এই যে কোনো একটা ইনটেনসিফায়ার দিয়ে মিনিংটা স্যাটিসফ্যাক্টরি হলে তোমরা লিখতে পারো তাইলে যদি ঠিক এই সেন্টেন্সটা তোমরা খেয়াল করো এখানে ইনটেনসিফায়ার ঠিক আছে এখানে লেখা আছে আই তুমি লিখবা অ্যানসার লিখবা কি আই তোমার অ্যানসার লিখলা অবভিয়াসলি হ্যাঁ আই অবভিয়াসলি এটা হচ্ছে ইনটেনসিফায়ার লাইক ভার্বটাকে একটু জোর দিয়ে বলেছে হ্যাঁ লাইক সম্পর্কে একটু গুরুত্ব দিয়ে বলেছে আমি অবশ্যই সার্টেনলি বা শিওরলি চা পছন্দ করি ঠিক আছে ঠিক এই সেন্টেন্সটাতে তোমার যদি ডিরেকশনটাকে ইনটেনসিফায়ার না দিয়ে যদি এখানে ডাউন টোনার কথাটা বলতো হ্যাঁ ডাউন টোনার ধরো চা তুমি সচরাচর পছন্দ করো না তখন তুমি তোমার সেন্টেন্সটা কিভাবে বলবে একটু ব্যাপারটা ভেবে দেখো তো তুমি অবশ্যই বলবা আই তোমার পার্টলি লাইক টি অথবা আই স্লাইটলি লাইক টি অথবা আই সামওয়াট লাইক টি অথবা আই এ বিট লাইক টি ঠিক আছে অথবা এগুলো পোস্ট মডিফায়ার হিসেবে বসতে পারে আই লাইক টি সামওয়াট নাকি আই লাইক টি স্লাইটলি ঠিক আছে এরকম করে তো ডিয়ার লার্নার্স এখন আমরা যে ব্যাপারটা বুঝতে পারলাম আমাদের যদি ইনটেনসিফায়ার ডিরেকশনটা ব্র্যাকেটে লেখা থাকে তাহলে আমরা
আমরা ওই শিওরলি, সার্টেনলি, আনডাউটেডলি এই শব্দগুলো দিয়ে ট্রাই করব। অথবা এখানে ভেরি শব্দটাও আসতে পারে, অনেক সময় ভেরি অর্থ অনুযায়ী যেটা তোমার এখানে মিলে যাবে সেটা ভেরি শব্দটাও আসতে পারে। আর তোমাকে যদি ডাউন টোনার লিখতে বলে তাহলে তোমরা ওই যে পার্টলি, স্লাইটলি, বিট অথবা সামওয়াট এগুলো দিয়ে ট্রাই করবো। আমি সেন্টেন্স নাম্বার 2-তে তোমাদেরকে নিয়ে আসতে চাচ্ছি। দ্য ম্যান ইজ প্রিমোডিফাই দ্য এডজেক্টিভ, হ্যাঁ, গুড বলছে। তুমি এখানে উইথ, হ্যাঁ দেখো লেখা উইথের পর আমি খালি রেখেছি। উইথ যদি ইন্টেন্সিফায়ার বলে তাহলে তুমি বলতে পারো দি ম্যান ইজ ভেরি গুড, হ্যাঁ, ভেরি গুড, অথবা দি ম্যান ইজ শিওরলি গুড, সার্টেনলি গুড, অথবা অবভিয়াসলি গুড, আনডাউটেডলি গুড, অথবা পারফেক্টলি গুড এরকম বলতে পারো, হ্যাঁ। ম্যাচলেসলি গুড বলতে পারো, হ্যাঁ। স্প্লেন্ডিডলি গুড, হ্যাঁ, ঠিক আছে, অতুলনীয়ভাবে ভালো, চমৎকারভাবে ভালো, হ্যাঁ। এক্সট্রা অর্ডিনারিলি গুড এরকম বলতে পারো। এগুলো হচ্ছে ইন্টেন্সিফায়ার, হ্যাঁ। আর যদি দি ম্যান ইজ প্রিমোডিফাই দ্য এডজেক্টিভ উইথ ডাউন টোনার থাকে তাহলে তুমি বলবা দি ম্যান ইজ পার্টলি গুড, মানে লোকটা কিছুটা ভালো, অথবা স্লাইটলি গুড, হ্যাঁ, অথবা সামওয়াট গুড, অল্প অল্প ভালো, হ্যাঁ। তখন তোমার এটা হবে, এই শব্দগুলো ডাউন টোনার থেকে এটা হবে। আই এম শিওর তোমরা বুঝতে পারছো। আমি কোশ্চেন নাম্বার 3-তে নিয়ে আসছি তোমাদেরকে আবার। তাহলে প্রথম সেন্টেন্সে লাইক ভার্বটাকে প্রিমোডিফাই করেছে অবভিয়াসলি, অথবা ডাউন টোনার হলে স্লাইটলি তুমি বলতে পারো। দ্বিতীয় সেন্টেন্সে গুড এডজেক্টিভটাকে প্রিমোডিফাই করেছে অবভিয়াসলি বলতে পারো, বা ভেরি বলতে পারো, আর অথবা স্লাইটলি বলতে পারো গুড এডজেক্টিভকে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 3-তে শি ওয়ার্কস প্রিমোডিফাই দ্য অ্যাডভার্ব উইথ, আমি খালি রেখেছি উইথ যদি ইন্টেন্সিফায়ার বলে তাহলে বলবা ভেরি স্লোলি, শি ওয়ার্কস ভেরি স্লোলি। ভেরিটা হচ্ছে স্লোলি ইন্টেন্সিফায়ার প্রিমোডিফায়ার, আর তোমরা জানো ভেরি হচ্ছে একটা অ্যাডভার্ব বেসিকলি। অথবা তোমরা যদি এখানে যদি ডাউন টোনার লিখতে বলে তুমি বলবা শি ওয়ার্কস স্লাইটলি স্লোলি, অথবা সামওয়াট স্লোলি, সুন্দর হবে সামওয়াট স্লোলি, কিছুটা ধীরে ধীরে হাঁটে, সামওয়াট স্লোলি, হ্যাঁ, ঠিক আছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমরা ইন্টেন্সিফায়ার কোনটা আর ডাউন টোনার কোনটা। ওরা মূলত সবাই অ্যাডভার্ব, আর ইন্টেন্সিফায়ার কোনো ভার্বের কাজকে অথবা অ্যাডজেক্টিভের দোষ গুণকে অথবা অ্যাডভার্বের ধরনটাকে, ম্যানারটাকে জোর দেওয়ার জন্য বসে। ভার্ব, এডজেক্টিভ অথবা অ্যাডভার্বের জোর দেওয়ার জন্য, এমফাসাইজ করার জন্য যে শব্দগুলো, যে অ্যাডভার্বগুলো বসে আমরা এগুলোকে ইন্টেন্সিফায়ার বলি। আর ওদের ভার্ব, এডজেক্টিভ এবং অ্যাডভার্ব সম্পর্কে বিষয়টাকে আর একটু হালকাভাবে উপস্থাপন করার জন্য যেই শব্দগুলো, যে অ্যাডভার্বগুলো বসে আমরা এগুলোকে ডাউন টোনার বলি, হ্যাঁ। ডিয়ার লার্নার্স, continue enjoying the classes from Lukban Basic English Learning Center. I'm sure the classes will help you very much, and expectation from your teacher's side is that subscribe the channel and share it with others, providing others the chance to learn many things on basic grammar. Thank you very much. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.